Of course, আমি as a খেলোয়াড় আমি খেলতে চাই, আমি সবসময় খেলতে চাই। Even if I get 10 minutes or if I get 60 minutes or whatever I get, আমি খেলতে চাই। জামালের অ্যাসিস্টে হামজার গোল, হামজার প্রথম গোলটা নিশ্চিতভাবেই স্মরণীয়। তবে জামাল তারপরও আসলে একাদশে সুযোগ পাবেন কিনা সেটি নিয়ে কনফিউজড। আজকের প্রেস কনফারেন্সে যেমন বলছিলেন তিনি ম্যাচ খেলতে চান, তিনি শুধুই খেলতে চান, 10 মিনিট হোক কিংবা 60 মিনিট হোক। জামাল ভুঁইয়া বাংলাদেশ ক্যাপ্টেন, বাংলাদেশের হয়ে মাঠে নামতে চান, সিঙ্গাপুরের বিপক্ষে তিনি মাঠে নামতে চান। শেষ কিছু ম্যাচে কাবরেরার প্ল্যানে তিনি ছিলেন না, ভারতের বিপক্ষে শিলংয়ে তিনি মাঠে নামতে পারেননি। বাংলাদেশ ক্যাপ্টেন হয়তো শেষের দিন গুনছেন। বাংলাদেশের যেই মাঝমাঠ এখন অনেক বেশি শক্তিশালী, হামজা কিংবা পরের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সোমের অভিষেক হতে পারে, মুরসালিন রয়েছেন, সোহেল রানা যাকে নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে, তবে তিনি কিন্তু শেষ ম্যাচে গোল দিয়েছেন। এবং কিউবা মিচেল যদি আসেন, বাংলাদেশের জাম্প প্যাক্ট একটা মিডফিল্ড হতে চলেছে। সেই জায়গাটাতে জামাল ভুঁইয়া সুযোগ পাবেন কিনা তিনি কিন্তু কনফিউজড। এবং তিনি আজকের প্রেস কনফারেন্সে বলেছেন তিনি ম্যাচ খেলতে চান, এজ এ প্রফেশনাল ফুটবলার তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান, তার ম্যাচ খেলার আকুতি। না, অফকোর্স আমি as a খেলোয়াড় আমি খেলতে চাই, আমি সবসময় খেলতে চাই। Even if I get 10 minutes or if I get 60 minutes or whatever I get, আমি খেলতে চাই। So this is my job. Of course, if you cannot do your job, then it's painful. But end of the day, it's the team who comes first. So Jera Kelve, I just want to wish them all the best, and I want to encourage them to give them the best. হাভিয়ার কাবরেরা সেই আকুতি রাখবেন কিনা, জামালের সেই আকুতিটা শুনবেন কিনা, তিনি তাকে মাঠে নামাবেন কিনা, 26 জনের স্কোয়াড থেকে কোন 23 জনকে হাভিয়ার কাবরেরা আগামীকালকের ম্যাচের জন্য বিবেচনা করবেন সেটি কিন্তু এখনো প্রশ্ন। আজকের সন্ধ্যার যে অনুশীলন সেশনটা রয়েছে তারপরে জানা যাবে। জামাল নিশ্চিতভাবেই সেই দলটাতে থাকবেন, তবে তিনি মাঠে খেলবেন কিনা, ফার্স্ট 11-এ থাকবেন কিনা, শুরুর একাদশে নামবেন কিনা মাঠে, সেটি এখনো পর্যন্ত বড় প্রশ্ন। বাংলাদেশের দর্শকরা কি চান? বাংলাদেশের দর্শকরা নিশ্চিতভাবেই জামালকে মাঠে দেখতে চান। হামজা এসেছেন, সমিত সোম হয়তো শুরু করবেন, অভিষেকটা তার হয়ে যাবে। মুরসালিন উদীয়মান তরুণ ফুটবলার, যিনি দারুণ একটা শুরু করেছিলেন, তবে এই মুহূর্তে কিন্তু খুব একটা ছন্দে নেই, তার কাছ থেকে গোলটা আসছে না। তবে সে সব কিছু বিবেচনা করে মিডফিল্ডে যেই একটা দারুণ একটা মধুর একটা প্রতিযোগিতা চলছে, কাবরেরা নিশ্চিতভাবে একটা মধুর সমস্যাতে রয়েছেন, কাকে রেখে কাকে খেলাবেন। তবে বাংলাদেশের দর্শকরা হয়তো জামালকে মাঠে দেখতে চাইবেন, হামজাকে মাঠে দেখতে চাইবেন আরও একটা বার। সিঙ্গাপুরের বিপক্ষে জামালের পা থেকে কোনো একটা অ্যাসিস্ট আসবে, হামজা গোল করবেন কিংবা ওই সমিত সোম গোল করবেন, এমনটাই হয়তো দর্শকরা প্রত্যাশা করবেন। মাঠে যেই 18 কিংবা 20,000 দর্শক আসবেন, কিংবা টিভি স্ক্রিনে যারা দেখবেন, কিংবা ফ্যান জোন যেগুলো তৈরি করা হয়েছে, 8টা ফ্যান জোন, সব জায়গায় যেই দর্শকরা বাংলাদেশের ম্যাচটা দেখবেন তারা কিন্তু চাইবেন হামজা কন্ট্রিবিউট করুক, কিংবা হামজা গোল করুক, কিংবা জামাল ভুঁইয়া ম্যাচটা খেলুক, জামাল ভুঁইয়া অ্যাসিস্ট করুক, এমনটাই চাইবেন। সর্বোপরি বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জিতবে এবং পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যাবে। এফসি এশিয়ান কাপ যে কোয়ালিফায়ার, সেই জায়গাটাতে বাংলাদেশ দল হয়তো টেবিল টপার হিসেবে এই ম্যাচের পরে নিজেদেরকে দেখতে চাইবে। আশিক সারোয়ার, নিউজ 24।